আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না করা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে মতো পেঁয়াজ। এই টমেটোটা অর্ধেকটা দেব, পুরোটা দেব না, আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে নেই তার জন্য। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 4টে মতো কাজু পেস্ট করে নিচ্ছি, শুকনো ভেজাবো না। এখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা। দেখতে থাকো আমার সঙ্গে। আমি প্রথমে প্যানে কিছুটা বেরেস্তা করে তুলে রেখে দেব। এখানে আমি তেলটা ঢেলে দেব। বেরেস্তাটা করে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখানে আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, গোটা জিরে আর একটু জোয়ান দিয়ে দিলাম ফোড়ন। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এদিকে আমার একটু ভাজা ভাজা করছি, আমি এদিকে টমেটোটা কেটে নিই ততক্ষণ। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে এসছে। আমি পুরোটা ভাজবো না, অর্ধেকটাই ভাজবো। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এতে আদা রসুনের পেস্টও দিয়ে দেব। আদা রসুনের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এতে যে আমার মশলাগুলো ছিল এই মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছ আমি 4টে মতো কাজু গুঁড়ো করে নিয়েছি, কুচিয়ে ভালো করে। এটা আবার দিয়ে দেবো ওতে। এখানে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। একবার কষানো হয়ে গেছে, আমি আবার জল দিয়েছি, আবার ভালো করে কষিয়ে নেব। আমার কাছে আজকে শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, তার জন্য আমি বেশি ঝাল তো দিতে পারবো না। আমার বাচ্চা মেয়ে আছে, অবশ্য আমরা কেউ ঝাল খাই না বেশি, তার জন্য এই টমেটোটা দিয়ে দিলাম অর্ধেকটা বেশি দিয়েছি। তা কালারটা ভালো আসবে তার জন্য, আর একটু টক টক ফ্লেভার আসবে তার জন্য। দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভালো হয়ে কষানো হয়ে গেছে। মশলা থেকে অনেকটা তেল ঝরে এসছে। এবার আমি এতে মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি ভালো করে কষে নেব কিছুক্ষণ। প্রত্যেকটা মাংস যেমনই রান্না করো না কেন, এই কষানোর মধ্যেই তার স্বাদ থাকে। যেমনভাবে তুমি কষাতে পারবে ভালো করে, তেমনভাবেই তোমার স্বাদটা বার হবে। কষিয়ে নিচ্ছি, কষানো হচ্ছে। আমি একটু চিনি দিয়ে দিলাম মাংসটাকে। লো আছে প্রায় 10 মিনিট মতো মাংসটাকে কষালাম। এখানে আমি জলটাকে গরম করতে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এটা একটা দেশি মোরগের মাংস, একটু বেশি জল দিলাম, ভালো করে সেদ্ধ করতে হবে।
তোমরা সবাই জানো মোরগের মাংস একটু শক্ত হয়। এটা দিয়ে দিলাম, আঁচটাকে লো করে দেব। লো আঁচে এটাকে সিদ্ধ করে নেব। তোমরা দেখতে থাকো। মাংসটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি এখানে একটু মিট মশলা, মিট না অবশ্য চিকেন মশলা আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। মাশাআল্লাহ খুব সুন্দর সুগন্ধি বার হচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে। এখানে আমি মাংসটা ঢেলে নিয়েছি। এখানে দুটো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, একটু বেরেস্তা তুলে রেখেছিলাম, বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখানে উপরে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এখন আমার মাংসটা গরম হয়ে আছে, তার জন্য ঘিটা টেস্টটা আর লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। আমার রেডি। ঢাকনাটা খুললে অনেক সুগন্ধি বার হচ্ছে, খেতে প্রচণ্ড টেস্টি হবে। আমি এরকম করে বানাই, অনেক টেস্টি হয়। তোমরাও এরকমভাবে বানাবার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।